যে অলরেডি 118% আমরা শুল্ক দিচ্ছি, শুল্ক দিতাম আর কি, যেটা এখন বর্তমানে চলে আসলে 136.2%। তো 118% থাকা অবস্থায় আমরা আসলে ভোক্তা লেভেলে ফলটাকে ওই লেভেলে বিক্রি করতে পারছিলাম না। আপনাকে এও জানাই রাখি, আমার অনেক কাস্টমার আছে এবং যারা বাদামতলী থেকে আমদানিকারক যারা আছে ব্যবসা গুটিয়ে চলে গেছে, তারা কি কারণে চলে গেছে? কারণ হচ্ছে গিয়ে তারা তো পণ্যটাকে তাদের পাইকারি পর্যায়ে বাকিতে বিক্রি করে, নগদ টাকায় বিক্রি হয় না। তখন তারা যখন নিয়মিত হারে পণ্য তাদের কাস্টমারকে প্রোভাইড করতে না পারে, তখন কিন্তু তারা তাদের কাস্টমারের কাছ থেকে ওই বাকি টাকাগুলো উঠাইতে পারে না। যখন তারা আমদানি সঠিকভাবে করতে পারে না, আপনারা জানেন বিগত সময় এলসি সংকট ছিল এবং ডলার রেট অনেক বর্ধিত হয়ে গেল। তো এই সমস্ত কারণে আমদানিকারকরা কিন্তু পর্যাপ্ত হারে মাল আমদানি করতে পারেনি এবং আমদানিটা না করার কারণে তারা কিন্তু তাদের কাস্টমারের কাছ থেকে ওই বাকি টাকাগুলো উত্তোলন করতে পারেনি। যখনই বাকি টাকাগুলো উত্তোলন করতে পারছে না, তখন তারা ব্যবসাটাকে কন্টিনিউ করা তাদের পক্ষে সম্ভব হলো না। এই কারণে তারা ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে চলে গেল, ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারলো না। এর মধ্যে যদি আবারও শুল্ক বাড়ানো হয়, আমরা তো পণ্য আমদানি করব, আমরা পণ্য আমদানি করার পর আমরা তো আর সেটা নিজেরা খাবো না, আমরা তো চাইবো সেটা ভোক্তা লেভেলে বিক্রি করার জন্য, ভোক্তারা যাতে সুলভ মূল্যে পণ্যটাকে নিতে পারে, গ্রহণ করতে পারে। এখন ভোক্তা যদি না নিতে পারে, তাহলে তো আমাদের আমদানি বিফলে যাবে। এবং আপনি এও জানেন যে ভোক্তারা এখন ক্রয় ক্ষমতা, তাদের অন্যান্য জিনিসপত্র এখন তাদের নাগালের বাইরে আছে। তো এর মধ্যেও যদি সরকার আসলে এরকম সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় তাদের এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। না, এখানে তো সরকারেরও রাজস্ব দরকার, তাহলে আপনাদের সেখানে পরামর্শ কি? সরকার রাজস্ব পেতে গেলে, আপনি যদি সরকার রাজস্ব পেতে, আমরা সরকারকে রাজস্ব দিব, আমরা তো বলছি না যে সরকারকে আমরা রাজস্ব দিব না, এবং সেটা তো আমরা যৌক্তিক পর্যায়ে দিতে চাই। রাজস্ব আমি দিতে পারবো যখন আমার প্রতিষ্ঠানটা টিকে থাকবে। আমার প্রতিষ্ঠানটা যদি ডেস্ট্রয় হয়, আমি তো সরকারকে রাজস্ব দিতে পারবো না। তো আমি চাইবো আমার প্রতিষ্ঠান যাতে টিকে থাকে, এবং আমার প্রতিষ্ঠান টিকে থাকার মাধ্যমে সরকারকে যেন রাজস্ব দেওয়ার মাধ্যমে আমি দেশে তার ভূমিকা রাখতে পারি, রাজস্ব দানে সহযোগিতা করতে পারি, সেই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট এখানে।